পয়লা বৈশাখের দিন কোথায় গেলাম এবং 3 মা মেয়ে মিলে কি করলাম সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর মেলাতে যে যান হাতে করে ফিরে আসলাম এই কথাটা বলার কারণ কি সেটাও কিন্তু আজকে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সুতি একখানা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজ হাতে আমার বাচ্চাদের জন্য তৈরি করছি। বাইরে যেহেতু প্রচুর রোদ গরম আর আমার বাচ্চারা একদম জর্জেট জামা কাপড় বা ভারী জামা কাপড় পরতে চায় না, এই জন্য সুতি কাপড় কিনে নিয়ে এসে বাসায় ওদের জন্য তৈরি করেছি। তো পয়লা বৈশাখের 2 দিন আগে কিন্তু জামাটা তৈরি করেছি, তবে ডলারটা বসানো হয়েছিল না। আমার না একটা জামা বানানোর পর আর একটা জামা একদমই বানাতে মন চায় না। আর আমার যেহেতু টুইং বেবি আমার 2টা করেই ড্রেস বানাতে হয়। তো এই যে পয়লা বৈশাখের রাত্রে বসে বসে ওদের জন্য হচ্ছে জামায় ডলার বসাচ্ছি। এখন মেবি রাত 1টা বাজে, এই সময় আমি বসে বসে কাজ করছি। রাত জেগে কাজ করা এটা এখন আমার একটা নেশা এবং পেশা হয়ে গেছে। আমার কিন্তু রাত জেগে কাজ করতে এখন ভালোই লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি ওদের ড্রেসটা রেডি করে দিচ্ছি। আর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি পয়লা বৈশাখের সকালে আমরা কি করেছিলাম, মানে কি খেয়েছিলাম সেগুলো। আর আজকে হচ্ছে কোথায় ঘুরবো কি করব সেগুলোই শেয়ার করব। আপনাদের ভাইয়ার যেহেতু ডিউটি, তো আমরা 3 জন মিলে ঘোরাঘুরি করবো এই আর কি। তো এখানে ওদের জামাটা রেডি করে দিচ্ছিলাম, তারপর আমার আম্মাজানরা মানে আমার রাজকন্যারা রেডি হয়েছে। তো মাশাল্লাহ কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এরপর মা মেয়ে মিলে বাসা থেকে বের হলাম এবং স্কুলে পৌঁছে গেছি। আর স্কুলে যেয়ে ওদের একটু ভিডিও নিয়ে নিচ্ছি। বাসায় যেহেতু কারেন্ট ছিল না এর জন্য ভিডিও নিতে পারি নাই। আর এই তো আমার রাজকন্যাদের স্কুলে আমি রেখে তারপরে হচ্ছে বাসায় আসছি, বাসায় এসে সব কাজ করে নিয়েছি। এরপর আমরা চলে গিয়েছি বিকেলের দিকে একটু ঘুরতে। তো এখানে হচ্ছে আমরা যশোরে মেলাতে ঘুরতে এসেছি। আর এখানে হচ্ছে টিকিটের মূল্য ছিল 10 টাকা। তো 3টা টিকিট কেটে নিয়েছি, নিয়ে এই তো মেলার ভিতরে প্রবেশ করেছি। মেলার ভিতরে যখন প্রবেশ করি তখন কিন্তু কোনো সমস্যাই হয়নি। তবে যাওয়ার মানে মেলা থেকে যখন বিদায় নিই তখন যা হয়েছে একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমার মেয়েদের একটু ফটোশ্যুট নিয়ে নিলাম। আর মেলায় ঢুকে বিভিন্ন ধরনের রাইড দেখতে পাচ্ছিলাম আর বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। আর বাচ্চাদের রাইড বাচ্চারা এনজয় করবে এটাই স্বাভাবিক, তাই না? তো এখানে হচ্ছে বাচ্চারা এনজয় করছিল। আর একটা জিনিস না আমার মাথায় আসে না, এই যে নৌকাগুলোই মেয়েরা ওঠে, মানে বড় বড় মেয়েগুলো যারা ওঠে, কেন উঠে রে ভাই? এরা উঠবেই যদি তাহলে কেন এত চিৎকার করবে? এত বেশি চিৎকার করছিল, তার থেকে মনে হয় বাচ্চারাই ভালো। বাচ্চারা কোনো চিৎকার করে না, বড় বড় মেয়েরা এই রাইডগুলো উঠে কেন চিৎকার করে? ভয় যদি পাইবা ভাই তাহলে কেন উঠবা? যাই হোক, এমনিতে বললাম, কেউ কিছু মাইন্ড করবেন না। মেলায় রাইড থেকে শুরু করে কিন্তু ঘর সাজানোর নানা রকম জিনিস এখানে গেলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল, ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস। এখানে হচ্ছে পিঠা বানানোর সরঞ্জাম ছিল। তারপরে আসলে আপনি নানা ধরনের শপিং কিন্তু করতে পারবেন। তবে একটা কথা, জিনিসের দাম কিন্তু অনেক বেশি ছিল। আমি যেহেতু মেলার প্রথম দিন গেছি আমার কাছে মনে হয় এই জন্য জিনিসের দাম বেশি ছিল। কোনো কিছু কিনি নাই, শুধু ঘুরছি ফিরছি আর দেখে চলে আসছি। তারপরে এই যে বাচ্চারা রাইডে উঠবে, রাইডের মূল্য ছিল জন প্রতি 50 টাকা। তবে বেশি সময় ধরে কিন্তু একটু ঘোরাঘুরি করাই নাই, উচিত ছিল আর একটু বেশি সময় ধরে ওদের ঘোরাঘুরি করানো। কিছু করার নাই। যাই হোক, একটা রাইডে উঠছি আর কোনো রাইডে বাচ্চাদের উঠাতে দিই নাই, মানে উঠতে দিই নাই। আমি বলছি আর কোনো রাইডে ওঠা যাবে না, কারণ প্রত্যেকটা রাইডের অনেক বেশি মূল্য ছিল। তো এই তো বাচ্চারা হচ্ছে রাইডে উঠে অনেক বেশি খুশি। তো এখন ওদের ক্ষুধা লাগছে আমি বুঝতে পারছি। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিব। আর আমাদের 3 জনের 3 রকম পছন্দ। আমার ছোট রাজকন্যা কিন্তু যেখানে যায় না কেন দই ফুচকা তার ভীষণ পছন্দ, সে দই ফুচকা পছন্দ করে। আর আমার বড় রাজকন্যা হচ্ছে চটপটি পছন্দ করে, তো তার জন্য চটপটি। আর আমার ছোট রাজকন্যার জন্য দই ফুচকা নিয়েছি। আর আমি হচ্ছে নর্মাল ফুচকা নিয়েছি। 3টা আইটেমই নিয়েছি, কিন্তু 3টা আইটেমই আমরা 3 জনই ভাগ করে খেয়েছি। আর এরই নামই তো আনন্দ, তাই না? কেমন ছিল? দই ফুচকা ভালো ছিল, তোমার কাছে কি মনে হয়েছে? সবগুলো ভালো। তো আমার কাছেও মনে হয়েছিল যে দই ফুচকাটাই অনেক বেশি মজা ছিল। নর্মাল ফুচকা ছিল আর চটপটিটা ছিল ভালো, তবে যে খুব ভালো তা না। তো যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় ফিরে যাব। আর এখন সেই কাঙ্ক্ষিত ঘটনাটা বলি। সন্ধ্যা নামার পরপরই মানুষের এত বেশি ভিড়, মানে মেলা থেকে বের যে হব বেরিয়ে হতে পারছি না, মানে মানুষের ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি কী আর বলবো। এই জন্য কিন্তু প্রথমে বলেছি যান হাতে করে নিয়ে বাসায় ফিরেছি। আর এই যে মেলা থেকে ফেরার পথে দেখতে পারতেছেন কী অবস্থা। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।